চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। আর্য যখন রাজনন্দিনীর সঙ্গে তার মনের কথাগুলো শেয়ার করছিল, রাজনন্দিনীকে যখন অপর্ণার মাধ্যমে দেখতে পায় তখন বলতে থাকে, আমি তো অপর্ণার সঙ্গে সুখে থাকতে পারছি না, ওর সঙ্গে শান্তিতে থাকতে পারছি না। এই কথাটা দূর থেকে অপর্ণা শুনতে পেয়ে ভুল বুঝতে থাকে। সে বলতে থাকে এই সংসার আর করবে না, যেখানে শান্তি নেই। কিন্তু তারপরেই দেখা যায় রাজনন্দিনী নিজে অপর্ণার সামনে সাক্ষাৎ করে, কিন্তু তারপরেই দেখা যায় সেই চেনা মুখ অপর্ণার সামনে। মানে রাজনন্দিনী অপর্ণাকে বলতে থাকে, অপর্ণা কথাগুলো তোমাকে উদ্দেশ্য করে বলেনি, কথাগুলো বলেছে আমাকে উদ্দেশ্য করে। আসলে আমি চাই আমার মৃত্যুর প্রতিশোধগুলো নিতে তোমার মাধ্যমে, তাই তুমি অন্তত আমাকে হেল্প করো, আমার উপকারটুকু করো তুমি। এই বলে সংসার ভেঙে যাওয়া সংসারকে আবারও জোড়া লাগায় রাজনন্দিনী নিজে। রাজনন্দিনীর মাধ্যমেই আর্য অপর্ণা আবারও কাছাকাছি হয় এবং ভালোবেসে নতুন সংসার জীবন সুন্দরভাবে শুরু করে। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে আর্য অপর্ণা। মন্দির থেকে বাড়ি আসার পরেই আর্য কোনোভাবেই তার মনকে স্থির করতে পারছে না। তখন রাজনন্দিনীর ঘরে ঢুকে রাজনন্দিনীর ছবির সামনে দাঁড়িয়ে আর্য সিংহ রায় বলতে থাকে, আমি শান্তি পাব না, আমি অপর্ণার সঙ্গে শান্তি পাচ্ছি না। আর দূর থেকে অপর্ণা এটা শুনতে থাকে, মানে আড়াল থেকে শুনতে থাকে, আর বলতে থাকে, তাহলে তো এই বিয়েটার কোনো মানেই নেই স্যার। তখন আর্য বলতে থাকে, অপর্ণা তুমি? অপর্ণা তখন বলে, আর শান্তি নেই যে আমি আপনার সঙ্গে থাকব না। এই বলে যখন অপর্ণা চলে যেতে যাবে, ঠিক তখন আর্য বোঝাতে থাকে, অপর্ণা, আমি কথাগুলো তোমাকে উদ্দেশ্য করে বলিনি, আমি তোমার মধ্যে আরেকটা রূপ দেখতে পাচ্ছি, যেটা আমি তোমাকে বোঝাতে পারছি না। আমি রাজনন্দিনীকে তোমার মধ্যেই দেখতে পাচ্ছি, ও যেন তোমার রূপে আবারও ফিরে এসেছে। আর ঠিক তখনই রাজনন্দিনী অপর্ণার সামনে হাজির হয়, আর অপর্ণার সামনে হাজির হয়েই অপর্ণাকে বলতে থাকে, অপর্ণা, আর যে কথাগুলো তোমাকে মিন করে বলেনি, তোমার উদ্দেশ্য করে বলেনি, ও যেই কথাগুলো বলেছে সেটা আমার জন্য, আমাকে দেখে বলেছে। আমার পূর্ণ জন্ম হিসেবে তুমি হয়েছ, তাই তো? তোমার মধ্যে ও আমাকে দেখতে পায়, এজন্য ও পুরো বিষয়টা এখনো মেনে নিতে পারছে না। ও ভাবছে যেটা চলে গেছে সেটা কেন আবার ফিরে এলো, ও তো নতুন জীবন শুরু করেছে। অপর্ণা, তুমি আমার উপকার করবে তো? আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার খুনিদের শাস্তি দিতে তুমি আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে। তারপরেই আমার শান্তি হবে, তারপর আমি তোমাদের সুখের সংসার থেকে চিরতরে চলে যাব। তারপর অপর্ণা আর্যকে আর ভুল বোঝে না এবং তারা দুজনে এক হয়ে যায়। তো বন্ধুরা, এভাবেই যদি ভাঙা সম্পর্ক জোড়া লাগিয়ে দেয় রাজনন্দিনী, তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চিরদিনই তুমি যে আমার আজ